এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ভুনা আর সরষা দিয়ে সজনা। তো শুরু করা যাক রান্নাটা। তো আমি দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। তো এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, তারপর 3টে শুকনো লঙ্কা আর কালো জিরে। তো আমি সজিনাটা রান্নার জন্য আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে ট্যাংরা মাছের জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এদিকে ট্যাংরা মাছের পেঁয়াজটা হোক আর এদিকে আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। সরষা সজিনার জন্য আমি এখানে ফোড়ন দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব কালো জিরে, দেখতেই পাচ্ছ। এদিকে আমি আদা, পেঁয়াজ আর কাঁচামরিচ একদম ছেঁচে নিয়েছি। তো এখান থেকে আমি দিয়ে দিব সজনার জন্য দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব যাতে ফোড়নটা না পুড়ে যায়। এখন এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতো, এটা একটু কষিয়ে নিব। এদিকে আমার ট্যাংরা মাছের পেঁয়াজটা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচামরিচ ছেঁচে রাখা। এই কষানো মশলাটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সজিনা, আলু আর ডাঁটা। এখন এই সজিনার মধ্যে দিয়ে দিব এই সর্ষে বাটা আর চিনি একসাথে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটু জল, ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ওর পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আর এই চুলাটা একটু কম, আঁচটা কম দিয়ে দিয়েছিলাম। আমি এক এক করে এখন মশলাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ। আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব, ট্যাংরা মাছের ভুনাটা। পেঁয়াজটা কষানোর জন্য আমি জল দিয়ে দিচ্ছি, আর পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। আমার মশলাটা যখন কষিয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ, ভেজে রেখেছিলাম আগে থেকেই। আবার সর্ষেটার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিচ্ছি। আর এদিকে ট্যাংরা মাছের জন্য কয়েকটা
কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এদিকে আমার ভুনাটা হয়ে গিয়েছে আর এদিকে আমার সর্ষেটাও হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে ধনিয়া দিয়ে নামিয়ে নিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।